সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা অনেক সময় যখন আমরা কোনো কাজের জন্য ইন্টারভিউ দিতে যাই বা অনেক সময় বিভিন্নভাবে আমরা কিন্তু হতাশায় ভুগি। যখন আমরা কোনো ইন্টারভিউতে যাই তখন কিন্তু আমাদেরকে অনেক সময় এইটা বলতে শোনা যায় যে আপনি তো কিছুই পারেন না, সো আপনাকে কি দেখে আমরা কাজ দিব। এই ধরনের অভিজ্ঞতা কিন্তু আমাদের কম বেশি সবারই হয় এবং আমরা কিন্তু অনেকটাই হতাশায় থাকি। সো সেই হতাশার জন্যই বিশেষভাবে যারা এই ধরনের অভিজ্ঞতা আপনারা ফেস করেছেন তাদের জন্য কিন্তু কিন্তু আজকে আমার এই ভিডিওটা। আজকে আপনাদের সাথে একটা বইয়ের থেকে কিছু কথা এবং একটা বই শেয়ার করব, যে বইটা আপনি পড়লে আপনাকে অনেকটাই ইন্সপিরেশন দেবে। দেখুন, দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং, দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং লিখেছেন হচ্ছে নরম্যান ভিনসেন্ট পিল। খুবই একটা চমৎকার বই, যে আপনি কীভাবে হতাশা থেকে উঠে আসবেন এবং পরাজয় থেকে আপনি কীভাবে সফলতা অর্জন করবেন। এই বইয়ে কিন্তু চমৎকার লেখা আছে। দেখুন, সো যাদের এই বইটি নেই আপনারা অনলাইন থেকে সার্চ করে পড়ে নিতে পারবেন, একদম ইজি। প্রথমত এই বইয়ে কয়েকটা প্রশ্ন করা হয়েছে। এই প্রশ্নের উত্তরগুলো যদি আপনি দিতে পারেন, এখানে কিন্তু সরাসরি বলা হয়েছে যে আপনি এই বই পড়ার যোগ্য যদি এই প্রশ্নের সাথে আপনার উত্তরগুলো মিলে যায়। সো প্রথম পেজে প্রথমে দেওয়া আছে যে হারার পরে জেতার কৌশল। খুবই চমৎকার, আমি একটু আপনাদেরকে পড়ে শোনাতে চাই। যখন আপনারা কোনো ম্যাচ হেরে যান বা বিজনেস ফেল করেন, তখন আপনারা নিশ্চয়ই ক্রোধে ভরে ওঠেন, আর আপনারা নিশ্চয়ই এমনটা চিন্তা করতে লাগেন যে আপনাদের সাথে সর্বদা এমনটা হয় কেন। সো আমরা যারা হতাশায় থাকি আমরা কিন্তু অনেকটাই মনে করি যে মনে হয় এই জিনিসগুলো আমাদের সাথেই হয়, সারা কী কপাল নিয়ে আমরা জন্মগ্রহণ করেছি, আমরা কিন্তু এই ধরনের কথাবার্তা বলে থাকি। কিন্তু আপনাদের সেই হার থেকে শিক্ষা গ্রহণ করা উচিত, কারণ আজ আপনারা যেসব ব্যক্তিদের সফলতার শিখরে দেখতে পাচ্ছেন, তারা নিজেদের জীবনে সফল হওয়ার আগে বেশ কয়েকবার ব্যর্থ হয়েছিলেন। আপনাদের যদি আমার কথায় বিশ্বাস না হয় তাহলে নিজেরাই দেখে নিন। ওয়াল্ট ডিজনি, যার নামে এত বড় ডিজনিল্যান্ড তৈরি হয়েছে, তাকে এক সংবাদপত্র কোম্পানি থেকে এই বলে বার করে দেওয়া হয়েছিল যে তিনি কিছুই জানেন না আর তিনি ঠিকমতো কল্পনা করতেও পারেন না। কিন্তু তিনি সাহস হারাননি, চেষ্টা চালিয়ে গেছেন, আর তারপর সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে এগিয়ে চলে পুরো দুনিয়ায় নিজের নাম রেখে গেছেন। টমাস আলভা এডিসন, বৈদ্যুতিক বাল্বের আবিষ্কারক টমাস আলভা এডিসন বেশ কয়েকবার প্রচেষ্টা করার পরেই বৈদ্যুতিক বাল্বের আবিষ্কার করতে পেরেছিলেন। তিনি যদি নিরাশ হয়ে প্রচেষ্টা করা বন্ধ করে দিতেন, তাহলে আজ আমরা আলো কি পেতাম? 3 নম্বর, হ্যারি পটার। হ্যারি পটার চাপতে 12 প্রভাষক আগেই অস্বীকার করে দিয়েছিলেন। তারপর 13 নম্বর প্রভাষক সেই বই ছাপেন, কিন্তু জে.কে রোলিং নিরাশ হননি। তিনি আশাবাদী হয়েছিলেন আর শেষে সফলও হয়েছিলেন। এজন্য আপনাদের আশাবাদী দৃষ্টিকোণ গ্রহণ করতে হবে, আর ব্যর্থ হলে নিচে লেখাগুলোর উপরে মনোযোগ দিতে হবে। যদি আপনি হেরে যান, তাহলে এই কথাগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এমনটা চিন্তা করুন যে এটাই অন্তিম সুযোগ নয়, জীবনে আরও অনেক সুযোগ আসবে। তারপর নিজের ক্ষমতা প্রদর্শন করার জন্য নিজেকে মানসিক রূপে প্রস্তুত করে তুলুন। সো আপনার যদি একবার অপরচুনিটি আসে, এটা ভাবার কোনো কারণ নেই যে আপনার এই অপরচুনিটি শেষ অপরচুনিটি। সো আপনার জীবনে আরও অনেকবার অপরচুনিটিগুলো আসবে। নিজের ভুলের উপরে সততার সাথে দৃষ্টি দিয়ে আর ভবিষ্যতে সেসব ভুলের পুনরাবৃত্তি না করার সংকল্প করুন। যে ভুলগুলো আপনি করছেন এখন, তার জন্য আপনার হয়তো কোনো জায়গায় হচ্ছে না, ভালো অপরচুনিটি হচ্ছে না, তাহলে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে সংকল্প করুন যে পুনরাবৃত্তি সেই ভুলগুলো আর করবেন না। যদি বিজনেসে লোকসান হয়, তাহলে নিজের প্রতিদ্বন্দ্বীর পারফরমেন্সের উপরে দৃষ্টি আর এটা জানার চেষ্টা করুন যে তিনি কোথায় আর কীভাবে ভালো করছেন। নিজের হারের দায়িত্ব নিজের উপরে গ্রহণ করুন। চোখের জল ফেলে দিনহীন হওয়ার চেষ্টা করবেন না, এই অভ্যাস আপনাকে আরও দুর্বল করে তুলবে। সো আমরা যখন হতাশা হই, পরাজয় হয়, তখন কিন্তু আমরা কিন্তু কান্না করি। সো এই অভ্যাসটা করবেন না, এই অভ্যাসটা করলে আপনি আরও দুর্বল হয়ে যাবেন। জেতার জন্য পরিকল্পিতভাবে কাজ করুন আর বিজনেসের সূক্ষ্ম জিনিসগুলো বোঝার চেষ্টা করুন। সো এইগুলো হচ্ছে নিয়ম, যেগুলো আপনাদের সফলতা শিখরে পৌঁছে দিতে পারে। এখন আপনাদের সাথে খুবই চমৎকার
ভাগ্য বদলানোর 9টি সিদ্ধান্ত এখানে চমৎকারভাবে দেওয়া আছে। সো আমি আর ডিটেলস পড়বো না, যে সিদ্ধান্তগুলো আপনাকে জীবনে সফলতা অর্জন করার কাজে লাগবে সেগুলো আমি বলছি। প্রথমত হচ্ছে গঠন, কনস্ট্রাকশন। দ্বিতীয়ত হচ্ছে যোগ্যতা। 3 নাম্বারটা হচ্ছে সাহস। 4 নাম্বারটা হচ্ছে কমিউনিকেশন। 5 নাম্বারটা হচ্ছে আকর্ষণ। 6 নাম্বারটা হচ্ছে আত্মবিশ্বাস। 7 নাম্বারটা হচ্ছে নিয়ন্ত্রণ। 8 নাম্বারটা হচ্ছে প্রতিবদ্ধতা। 9 নাম্বারটা হচ্ছে সন্তুষ্টি। এই সন্তুষ্টি এখান থেকে 2টা ভাগ্য বদলানোর 9টি টিপস থেকে 2টা টিপস আমি একটু ডিটেলস বলতে চাই। 9 নম্বর যে সন্তুষ্টির কথা বলা হয়েছে, অন্যরা কি অর্জন করেছেন সেটার চিন্তা করবেন না, বরং আপনাদের যা কিছু অর্জন হয়েছে তাতেই সন্তুষ্ট থাকুন। কারণ প্রতিটি ব্যক্তি একই রকমের বাক্য নিয়ে এই পৃথিবীতে জন্ম নেননি, কিন্তু সন্তুষ্টি থেকে সফলতার স্বাদ ছাকিয়ে দেয়। সো আমরা অনেক সময় আমাদের যে জিনিসগুলো আছে বা আমরা যে জিনিসগুলো অর্জন করেছি আমরা কিন্তু সন্তুষ্ট থাকতে পারি না। সো আমরা আরও চাই। এখানে খুবই চমৎকার বলেছেন যে জিনিসটা আপনার নেই সেই জিনিসটা নিয়ে কিন্তু সন্তুষ্ট থাকতে বলেছেন। তারপর 4 নাম্বারটা বলবো কমিউনিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। দেখুন, প্রফেশনাল সম্পর্ক কমিউনিকেশনের অভাবে কারণে দুর্বল হয়ে পড়তে থাকে। প্রফেশনাল কমিউনিকেশন আপনার যদি না থাকে তাহলে কিন্তু আপনি দুর্বল হয়ে পড়বেন। আপনারা নিজেদের সহযোগীদের সাথে কমিউনিকেশন চালিয়ে যান, আর একটা জানার চেষ্টা করুন যে বাজারে কোন জিনিসটা ভালো চলছে, কোথায় কোন জিনিসটার প্রয়োজন রয়েছে। এর ফলে আপনারা নতুন সুযোগের ব্যাপারে জানতে পারবেন। সো খুবই চমৎকার একটি বই। সো আপনি যদি চান এই বইটি পড়তে পারেন, তাহলে আপনি অনেকটা ইন্সপিরেশন হবেন আপনার জীবনে সফলতা অর্জন করার জন্য। ধন্যবাদ সবাইকে।